মহাকবি কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ কি সুন্দর করে বলেছেন, মগরিবি কি ওয়াদিयों में हो ज़ियादा हमारा थमथना था किसी से सैली रवा हमारा। প্রাচ্যে প্রতীচ্যে দিক দিগন্তে ইথারে নিথারে পাহাড়ে পর্বতে সাগরে নগরে আকাশে মহাকাশে ব্ল্যাক হোল মিল্কওয়ে গ্যালাক্সিতে সর্বত্র যে দিনের আলো প্রজ্বলিত হয়েছে, এই আলোকে নিভাবার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নাই। এই যে একটা হাফেজে কোরআনে যদি মাথা কাটেন, সিনা কাটেন, বুক কাটেন, কোরআনের একটা অক্ষরও কি দেখা যাবে? দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আরশের মালিক আল্লাহ, আর এই কোরআন সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছে। আল্লাহ পাক এই কোরআনকে হাফেজদের মাথার ভিতরে, মেমোরির ভিতরে, সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। একেবারে আলিফ থেকে ইয়া পর্যন্ত, বা থেকে সিন পর্যন্ত 30 পারা কোরআনের সেমিকোলন, ফুল স্টপ, দাড়ি, কমা, আয়াত সব কিছু এক এক করে আল্লাহ হাফেজে কোরআনদের মাথার ভিতরে, সিনার ভিতরে সংরক্ষণ করেছেন। এই জন্য যাতে করে ভারতের তেলাপোকা, রাশিয়ার ইঁদুর আর আমেরিকার বিড়াল ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করে দিতে না পারে। জনগণ ঠিক কিনা? এই কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য আজ নয়, এই জমিন থেকে তাওহীদের আওয়াজকে বিলুপ্ত করার জন্য, দমিয়ে দেওয়ার জন্য, দাবিয়ে দেওয়ার জন্য, তাওহীদের আওয়াজকে নিথর নিস্তব্ধ করে দেওয়ার জন্য যুগ যুগ ধরে অবস্থা চলেছে। এই যে পৃথিবীতে বসবাস করেন, এই পৃথিবীর বয়স কত না জানার এই কথা আপনাদের। এই পৃথিবীর আনুমানিক বয়স হলো প্রায় 5000 কোটি বছর। এই 5000 কোটি বছরের আগ থেকে শুরু হলো, অর্থাৎ হযরতে আদম থেকে শুরু হলো, এই পর্যন্ত আল্লাহর জমিন থেকে আল্লাহর নাম, তাওহীদের নিশানা ঘোষণা নিস্তব্ধ করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চলে আসতেছে। জনগণ ঠিক কিনা? ফেরাউনের সময়, হযরতে মূসার সময় ফেরাউন চেয়েছিল হযরত মূসা কি দুনিয়া থেকে বিলুপ্ত করে দেওয়ার জন্য। কোরআনে কারীম সেই সত্যটা আমাদের সামনে তুলে ধরলেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মূসাকে পাঠালাম ফেরাউনের কাছে, মূসা যাইয়া বলল, ইয়া কওমি মালি আদউকুম ইলান নাজাওয়া ওয়া তাদউনানি ইলান নার। মূসা যাইয়া বলল, আমি তোমাদেরকে নাজাতের দিকে ডাকি, মুক্তির দিকে ডাকি, শান্তির দিকে ডাকি। এই যে আমরা যারা কোরআন থেকেই দলিল দিয়ে কথা বলি, আমরা ডাকি আপনাদেরকে নাজাতের দিকে, জান্নাতের দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, আখিরাতের মুক্তির দিকে। জোরেগণ ঠিক কিনা? কোরআনের দলিল দিয়ে কথা বলতে হবে। আজে বাজে কাহিনী ওয়াজ শোনার সময় এখন মানুষের নাই। জনগণ ঠিক কিনা? আজে বাজে কাহিনীর দিন শেষ, কারণ আগামী দিনের সূর্য অপেক্ষা করছে। এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা অনেক দেখেছি, অনেক শুনেছি। আমরা ইংরেজদের শোষণ দেখেছি, আইয়ুবের ভাষণ দেখেছি, আইয়ুবের শাসন দেখেছি, শোষণ দেখেছি, শেখ মুজিবের ভাষণ দেখেছি। বহু গোড়ার দিন দেখার শেষ, আগামী দিন হবে কোরআনের বাংলাদেশ। আপনারা চান কিনা? চান কিনা? সবাই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার, তাকবীরে তাকবীরে মাহফিল মুখরিত হতে হবে, যাতে আগামীকাল নীলফামারীতে আলোচনা হয় ওই মাহফিল আল্লাহর ধ্বনিতে তাকবীরে মুখরিত হয়েছিল। পারবেন আপনারা? জোরসোরে একটা তাকবীর দেন তো আমার সাথে। নারায়ে তাকবীর। সবাই দু হাত তোলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
আল হাদিসের আলো সারা বাংলায় জালো, সংসদে জালো, আদালতে জালো, সচিবালয়ে জালো, স্কুল কলেজে জালো, সব সমস্যার সমাধান আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এভাবে তাকবীর দিতে পারবেন না? আমরা শুধু ওয়াজে করি না, ঢাকা রাজপথেও আমরা মিছিল দেই, যার কারণে 7টা মামলা ছিল গত 10 নভেম্বর, সবগুলো থেকে মুক্তি পাইলাম আলহামদুলিল্লাহ। চা দেন সবাই, একটু জিকির করেন লা ইলাহা টিস্যু বক্স নাই না? টিস্যু বক্স। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো কম দিয়েন। জোরে লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরি পাই মহিমা, ওই নামেরি পাই মহিমা, বলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। নদীর কল কলে ঢেউয়ের ছল চলে, ওই নামেরি গান শুনে মন, ওই নামেরি গান শুনে মন, দেয় যে নীরব সারা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, যুগে যুগে যখন আল্লাহর তাওহীদের দাওয়াত যাদের কাছে দিল, তারা ওই দাওয়াত দানকারীর উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। যেমন করে হযরত মূসা যখন ফিরাউনের কাছে গেল, ফিরাউনকে বলল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো রব নাই, রব্বুনাল্লাহ, আমাদের রব কে? আরো ধরে রব কে? ফিরাউনের মেজাজ খারাপ হয়ে গেল। ফিরাউন বলছে, ও মূসা, আমি তো তোমার রব, আমি ছাড়া অন্য কোন রব আছে নাকি? আবার মূসা বলছেন, হ্যাঁ, আমার রব হচ্ছেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাই, মানুষ সৃষ্টি করে মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল চাহিদা মিটাবার ক্ষমতা যিনি রাখেন, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি আল্লাহ। এ কথা বলার পরে ফেরাউনের কলিজার মধ্যে আগুন ধরে গেল। ফেরাউন কি বলল? একটা আইন তৈরি করেছে। কি আইন দেখুন। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه, ফেরাউন বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, মূসা যদি তার রবকে আরেকবার ডাকে, আমি মূসাকে হত্যা করব। মনে রাখবেন, যারা ফেরাউনের গোষ্ঠী, যারা ফেরাউনের দল, যারা ফেরাউনের অনুসারী, এরা মানুষের সাথে অন্য কোনো ক্ষমতা দিয়া পারে না, শুধুমাত্র পুলিশ আর র্যাব ব্যবহার করে আইন দিয়া ক্ষমতা দেখাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? ফেরাউনের গোষ্ঠীরা
সব সময় নিরীহ মানুষকে দুইটা জিনিস দিয়ে ভয় দেখায়। একটা হলো, যদি আমার দলের বিরুদ্ধে থাকিস, আমার দলের বিরুদ্ধে বলিস, তাহলে তোদেরকে গ্রেফতার করব। আবার যদি আমার দলকে ক্ষমতা থেকে নামাবার কায়দা করিস, তাহলে তোদেরকে আয়না ঘরে ঢুকাইয়া মেরে ফেলবো। যেরকম ঠিক কিনা? এই দেখেন, এটা আমার কথা না, ফেরাউনের কথা। ফেরাউন বলছি কি, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। কেন? ওয়ালিয়াদউ রাব্বা, যদি মুসা আর একবার তার রবকে ডেকে দেখে। তাহলে মুসা রবকে ডাকছে, রবের কথা বলছে। এখন বলেন তো, রব কাকে বলে? না না না, রব আল্লাহ না। আল্লাহ রব, রব অর্থ কি বলবেন? আল্লাহ, এটাও ভুল। রব অর্থ আল্লাহ না। আল্লাহ পাকের কোরআনে বর্ণিত ৯৯টা নাম আছে। কয়টা নাম? ৯৯টা নাম আছে। এর মধ্যে একটা সেফুতি নাম, গুণবাচক নাম হচ্ছে রব। এই রবের রয়েছে প্রায় ২১টি অর্থ। আপনার ইসলামিক আল লিসানুল আরব নামক অভিধান, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ১১তম সংস্করণ, ইসলামী বিশ্বকোষ সহ কোরআনের বিভিন্ন আয়াতে রবের রয়েছে প্রায় ২১টি অর্থ। এর মধ্যে রবের এক অর্থ হচ্ছে প্রতিপালক, রবের এক অর্থ হচ্ছে সামঞ্জস্যতা দানকারী, রবের এক অর্থ হচ্ছে পথ প্রদর্শনকারী, রবের এক অর্থ হচ্ছে পরিমাপ দানকারী, রবের এক অর্থ হচ্ছে আইনদাতা, রবের অর্থ হচ্ছে জীবনদাতা, মরণদাতা, রবের অর্থ হচ্ছে রিজিক দাতা, রবের অর্থ হচ্ছে সার্বভৌমত্বের মালিক। এগুলি রবের অর্থ। যখন মুসা তার রবকে ডাকছে, তখন ফেরাউনের কলিজার মধ্যে চিপ মেরেছে, মোচড় মেরেছে, যে মুসা তো আমাকে ক্ষমতার মসনদ থেকে নামাইয়া তার রবের আইন এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন মনে করেছে, মুসা যদি আমাকে ক্ষমতা থেকে নামায়া দেয়, সে যদি আমার দিন মানে রাষ্ট্র ব্যবস্থা, যদি রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে দেয়, তাহলে তো মহা মুসিবতে পড়ে যাব। কেমন মুসিবত? মুসা যদি আমি ফেরাউনের আইনকে দমিয়ে দেয় আর ওই জায়গার মধ্যে যদি আল্লাহর আইনকে চালু করে দেয়, তাহলে সমাজ আর রাষ্ট্রেই মদের আড্ডা চলবে না। যখন ঠিক কিনা? জুয়ার আড্ডা চলবে না, ঘুষ খাওয়া যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, সিন্ডিকেট ব্যবসা করা যাবে না, দিনের ভোট আর রাতের মধ্যে নেওয়া যাবে না। ও তো দিন ব্যবস্থা পরিবর্তন করে দিবে। তাই মুসাকে ধর, মুসাকে হত্যা কর। ঠিক একই কায়দায় বাংলাদেশের জমিনে যখন আল্লাহর দিন, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য একদল লড়াকু সৈনিক মাঠে ময়দানে নেমেছে, তখন ফেরাউনের গোষ্ঠীরা বুঝে শুনে তাদেরকে মিথ্যা কথা দিয়ে কারাগারে বন্দী করে এদেরকে ফাঁসির রশিদে ঝুলাইয়া হত্যা করেছে। আল্লামা সাইদি জীবনের ৫০ বছর জীবনের ঝুঁকি নিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। যখন তার দাওয়াতে বাংলাদেশ সহ বিশ্বের যুবকেরা কোরআনমুখী হতে যাচ্ছিল, তখন তার আল্লামা সাইদিকে বন্দী করে ১৩টি বছর কারাগারে রেখে ইনজেকশন ফুস করে ভারতের নির্দেশে আল্লামা সাইদিকে হত্যা করে। এই জবাব, এখানে আইনবিদ আছেন আলহামদুলিল্লাহ, এই জবাব বাংলাদেশে আপনারা পাবেন। সময়ের অপেক্ষা করেন, সময়ের অপেক্ষা করেন। পই পই করে হিসাব দিতে হবে ইনশাআল্লাহ। এক টাকাও ছেড়ে দেওয়া হবে না। যেই ডাক্তার ইনজেকশন ফুস করেছে, আমরা তাকে টার্গেট করেছি ইনশাআল্লাহ। বিচার হবে বাংলাদেশের জমিনে। আপনারা চান কিনা? এমন কোরআনের দাড়িকে যারা হত্যা করেছে তার বিচার চান কিনা? প্রিয় বন্ধুগণ, সুতরাং যুগে যুগে কোরআনের দাওয়াতকে তারা নিভিয়ে দিতে চেয়েছে। ইব্রাহিমকে হত্যা করতে চেয়েছিল, মুসাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ নবী তিনি যখন কোরআনের দাওয়াত নিয়ে সমাজের বুকে এলেন, তখন তারাও আল্লাহর কোরআনের আলোকে নিভাতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কি সুন্দর করে বিশ্ববাসীকে জানাইয়া দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
ওরা চায় ওদের মুখের ফু দিয়া দ্বীনের আলোকে নিভাইয়া দিতে, অথচ আল্লাহ পাক নিজে তার দ্বীনের প্রদীপকে প্রজ্বলিত করেছেন। দ্বীন মানে হলো ইসলাম, দ্বীন মানে হলো কোরআন, দ্বীন মানে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, এই ইসলামের যে লাইট, এই যে এই লাইটগুলি জ্বালিয়েছেন, যিনি বিদ্যুতের দায়িত্বে আছেন, জেনারেটরের গোড়ার মধ্যে আছেন, তিনি ইচ্ছা করলে সুইচ টিপ দিলে লাইটগুলি জ্বলবে, আবার সুইচ টিপ দিলে লাইটগুলি বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক ইসলাম নামক লাইট, আলোটা, বাতিটা এই পৃথিবীর মধ্যে নিজে জ্বালাইছে। আর এই সুইচ কোনো নবীর হাতেও দেন নাই, কোন রসুলের হাতেও দেন নাই, দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তির হাতেও আল্লাহ দেন নাই। আল্লাহ পাক এই লাইট জ্বালাবার বন্ধ করার সুইচ আল্লাহ পাক নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে। এজন্য 5.5 বছর বা 5,000 কোটি বছরের মধ্যেই যারা আল্লাহর জমিন থেকে তাওহীদের আলোকে, তাওহীদের দাওয়াতকে বন্ধ করতে চেয়েছে, ওরা পেরেছে কিনা বলেন? পেরেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ কি হত্যা করার জন্য, নবীর হত্যার মাধ্যমে দ্বীনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য ওরা কত চেষ্টা করলো। কবি আল্লামা ইকবাল বলেন, মহাকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ কি সুন্দর করে বলেছেন, মগরিবি কি ওয়াদিयों में हो ज़ियादा हमारा, थमथना था किसी से सैली रवा हमारा। প্রাচ্যে প্রতীচ্যে, দিক দিগন্তে, ইথারে নিথারে, পাহাড়ে পর্বতে, সাগরে নগরে, আকাশে মহাকাশে, ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, গ্যালাক্সিতে সর্বত্র যে দিনের আলো প্রজ্বলিত হয়েছে, এই আলোকে নিভাবার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নাই। এজন্য তোমরা যতজনকে হত্যা করেছো, যতজনকে গুম করেছো, অত্যাচার করেছো 15.5 বছর, এই হত্যার মধ্য দিয়ে যত রক্ত ঝরেছে, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, প্রত্যেকটি রক্তের কণিকা থেকে কালেমার পতাকা উড্ডীন হবে। জনগণ ঠিক কিনা? এজন্য কোরআনের কাছে আসতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন, বিশ্বাস করুন, কোরআন তাবিজ তুমারের কিতাব নয়, কোরআন ঝাড়ফুঁকের কিতাব নয়, কোরআন তারাবির নামাজে খতম করার কিতাব নয়, কোরআন শুধু তাফসির মাহফিলে আলোচনা করার কিতাব নয়। কোরআন শুধুমাত্র, কেবলমাত্র গোটা বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে জীবন বিধান এবং সংবিধান। The Holy Quran is our constitution. কোরআন আমাদের সংবিধান। আল কোরআন দাস্তুরানা, কোরআন আমাদের সংবিধান। এই সংবিধান দিয়া যদি বাংলাদেশ চলতো, দেখবেন হত্যা, রাহাজানি, খুন খারাপি, ধর্ষণ, চুরি, ডাকাতি, সিন্ডিকেট ব্যবসা, জায়গা দখল, টেন্ডারবাজি, মার্কেট দখল, এরপর বাস টার্মিনাল দখল, এগুলি থাকতো না। জনগণ থাকতো কিনা? এই যে যারা 15 বছর, 15.5 বছর দেশ চালাইছে, যদি তারা এই কোরআনের কাছে আসতো, কোরআনকে ভালোবাসতো, কোরআনের বিরোধিতা না করতো, কোরআনের আলেমদের উপর অত্যাচার না করতো, তাহলে একসাথে এ সবাই পালানো লাগতো না। জনগণ ঠিক কিনা? মনে রাখবেন ভাই, সাউন্ড আমার কানে কম লাগে, ঠান্ডায় কান বন্ধ। আমার ভাইরা মনে রাখবেন, সরকার পতনে, সরকার তো আমি বলি না, যারা জুলুম করে জনগণের কাঁধে বসেছে, এরা সরকারের সমর্থিত, মানুষের সমর্থিত সরকার হতে পারে না। জনগণ ঠিক কিনা? তো যারাই সরকারে ছিল, ন্যায়ভাবে অন্যায়ভাবে, যত ধরুন যদি 100টা কারণ থাকে সরকার পতনের জন্য, প্রধান কারণ হচ্ছে, 1 নাম্বার পতনের কারণ হচ্ছে এরা আলেমদের সাথে বেয়াদবি করেছে, এরা কোরআনের সাথে বেয়াদবি করেছে, এরা মসজিদের ইমামের সাথে বেয়াদবি করেছে, এরা মসজিদের খতিবকে হক কথা বলার কারণে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছে। আমাদের বহু জায়গায় প্যান্ডেল ভেঙেছে, প্যান্ডেলে আগুন ধরিয়ে দিয়েছে, আমরা শত শত মাইল জার্নি করে যাওয়ার পরে আমাদেরকে স্টেজে উঠতে দেয় নাই। এখন প্রশ্ন করি, এখন কোথায় আছো? এখন কোথায় আছো? আরশের মালিক আল্লাহ পাক আমাদেরকে কথা বলার সুযোগ করেছেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ,
এই জন্য বেশি জুলুম ভালো নয়। কোরআনে কারীম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত, এটার অনেকগুলি বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন কোরআন মুখস্থ করার জন্য, আপনারা মাদ্রাসা বানাইলেন। আপনাদের কলজার টুকরো ছেলেগুলি ইঞ্জিনিয়ার না বানাইয়া, ডাক্তারের স্বপ্ন না দেখে, পাইলট বানাবার স্বপ্ন না দেখে আপনি হেফজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলেন। পাতলা ডাইল খায়, আলুর ভর্তা খায়, শাক সবজি খাইয়া এরা হাফিজে কোরআন হচ্ছে। যেরকম ঠিক কিনা? কি মর্যাদা আল্লাহ দেন দেখেন। বিশ্বজয়ী হাফিজে কোরআন নাম হলো তাকরিম। কি নাম? সবাই মনে জানেন না? জানেন কিনা? হাফেজ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ রাইয়ান, হাফেজ জাকারিয়া। এই ছেলেগুলি গরিব ঘরের ছেলেই, ডাইল খাইয়া পানি খাইয়া তারা আজকে 100 দেশ, 150 দেশ, 120টা দেশের উপরে যেই দেশে কোরআন নাজিল হলো, ওই মক্কার ছেলেদেরকে পিছনে ফেলে আমার বাংলাদেশ প্রথম হয়ে যায়। এক একটা ছেলে তাকরিম ছোট্ট মানুষ, এখনো সে প্রায় 4 থেকে 5 কোটি টাকার মালিক। এরপরে আপনার নাজমুস সাকিব না হলে 10 কোটি টাকার মালিক। হাফেজ জাকারিয়া কোটি টাকার মালিক। কারণ যার সিনার ভিতরে কোরআন ঢুকেছে, এই কোরআনওয়ালা রিজিকের দায়িত্ব কে নেন? কে নেন? আমার ভাইয়েরা, এই জন্য ছেলেগুলিকে হাফেজে কোরআন বানান, শুধু দুনিয়াতে কোটি টাকার মালিক হওয়ার জন্য নয়, বরং আল্লাহ পাক বলেন, যেই মা যেই বাবা তার ছেলেকে হাফেজে কোরআন বানাবে, কোরআনের আলেম বানাবে, আল্লাহ নবী বলেছেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেছেন, যেই ছেলেটি কোরআন মুখস্থ করে হাফেজে কোরআন হয়, কোরআনের মুফাসসির হয়, কোরআনের আলেম হয়, আর কোরআনকে ভিতরে রপ্তা করেই হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে জীবন অতিবাহিত করে মৃত্যু গ্রহণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআন কি আল্লাহর জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআন যখন আল্লাহর জান্নাতে যেতে থাকবে, এক পর্যায়ে জান্নাতের কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা আমার বান্দারে থামাইয়া দাও, আমার বান্দাকে থামতে বলো। এবার আল্লাহ পাক বলবেন, ও হাফেজে কোরআন, ও আলেমে কোরআন, ও মুফাসসিরে কোরআন, তুমি একাই জান্নাতে যেও না, তোমার পরিবার পরিজন, গ্রামের লোকেরা, ইউনিয়নের লোকদের মধ্য থেকে এমন 10 জন লোকের ব্যাপারে আমার কাছে তুমি দরখাস্ত করো যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। এরকম 10 জন লোক যারা তোমাকে কোরআনের হাফেজ হওয়ার জন্য সাহায্য করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, একবেলা খাওয়াইছে, এক সেট জামা কিনে দিয়েছে, 10 জিল কোরআন শরীফ কিনে দিয়েছে, এরকম লোকগুলি আজকে জাহান্নামী হয়ে গেল। এদের ব্যাপারে আমার কাছে দরখাস্ত করো, আমি আল্লাহ পাক তোমার দরখাস্ত মঞ্জুর করে নিব, তাদেরকে মাফ করে তোমার সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিব। তাহলে মাদ্রাসায় দান করলে, মাদ্রাসায় ছেলে ফেলে দিলে, হাফেজে কোরআন বানাইলে, মাদ্রাসাকে ভালোবাসলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক বলে আমিন। কোরআন নিয়ে আরেকটা চমৎকার ঘটনা বলেই আমি তাফসিরে ঢুকবো। আমি এখনো তাফসিরে ঢুকি নাই, মূলত আমি কোরআন নিয়ে কথা বলছি। প্রিয় ভাইরা, প্রশ্ন হচ্ছে, এত মর্তবা, এত ফজিলতপূর্ণ কিতাব কোরআন আল্লাহ পাক কেন দিলেন? আমি আগে বলেছি, এটা দোয়া আর জারবুকের কিতাব না, এটা সংবিধান এবং এটা হচ্ছে বিজ্ঞানের কিতাব। কিসের কিতাব এটা? এটা বিজ্ঞানের কিতাব। পৃথিবীতে যত বিজ্ঞান আবিষ্কার হচ্ছে সব কিছুর থিওরি এ কোরআন থেকেই তারা নিচ্ছেন। রকেট বলেন, মোবাইল বলেন, কম্পিউটার বলেন, এরপরে আপনার কি যে বলে এই স্যাটেলাইট বলেন, মাইক বলেন, ক্যামেরা বলেন, যা বলেন সবগুলির কথা এই কোরআনের ভিতরে আছে। আমার আলোচনা একটু ভিন্ন। আপনাদের এখানে যা কিছু আছে আমি সব কোরআনের আয়াত দিয়া একটা একটা করে বলতে পারবো। এগুলি বলতে গেলে আমি মূল তাফসিরে ঢুকতে পারবো না। প্রিয় বন্ধুগণ,
তো এইগুলিতে সব আছে, আপনার বিয়ের কথা আছে, আপনার এই বাসর ঘরের কথা আছে, আদালতের কথা আছে, এরপরে আপনার হাতির নামে সূরা আছে, সূরাতুল ফিল, মাকড়সা নামে সূরা আছে, সূরা আনকাবুত, পিঁপড়ার নামে সূরা আছে, সূরা আন-নামল, গরুর নামে সূরা আছে, সূরা আল বাকারা। জোরে করে আল্লাহু আকবার। এভাবে সব দিয়া আল্লাহ কোরআন ভরে দিয়েছেন। অনেকে বলে, হুজুর আপনাদেরকে দাওয়াত দেই, মাহফিলে আসবেন, পীর সাহেবের কাহিনী বলবেন, বুজুর্গের কিচ্ছা বলবেন, হরিণের কাহিনী বলবেন, পীর আলী ওলি আল্লাহর কিচ্ছা বলবেন, কানতে কানতে অস্থির হয়ে যাবো। আপনারা রাজনীতির কথা বলে কেন? আমি বলি, বেটা বেকুব, তুমি ডক্টর হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, রাজনীতিবিদ হয়েছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় 2-4 দিন হেঁটেছ, তোমার ওই জ্ঞান হচ্ছে অপরিপক্ক জ্ঞান। পরিপক্ক জ্ঞানের নাম হচ্ছে কোরআন। এই কোরআন আমাকে শিখিয়েছে জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, রাজনীতি হবে আল্লাহর নামে। জনগণ ঠিক কিনা? আমরা এই দেশের ফসা ইলিশ যেরকম, এরকম ফসা রাজনীতির কথা বলি না, আমরা বলি আল্লাহর শেখানো রাজনীতির কথা। যেই পর্যন্ত বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে, কোরআনওয়ালা সংসদ সদস্য 300 দল সংসদ না যাবে, এই জমিন থেকে চুরি ডাকাতি বাটপারি বন্ধ হবে না। সুতরাং কোরআনে কারীম এটি হচ্ছে বিজ্ঞানময় কিতাব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, রব্বুল আলামিন আপনি বলে দেন এই কোরআন আপনি কেন দিয়েছেন? আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা নীলফামারীর জমিনে বসে আজকে প্রশ্ন করো কোরআন কেন দিলাম। আমি 1500 বছর আগেই এই কোরআনের ভিতরে তোমার মনের লুকায়িত প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। সেটা কি? সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও ভাই, ওই কই যান? ওই যুবক ভাইরা কই যান? কোরআনের আয়াত ছেড়ে দিয়ে আপনাদেরকে বলতেছি। আহারে মুসলমান, কোরআনের মোহাব্বত আজও আমাদের কলিজা ঢুকলো না। যেরকম ঠিক কিনা? যদি এখন নর্তকী একটা আনতো, ওর ফাঁসা দেখার লাগে যুবকরা জায়গায় পেশাব করতো, তা উঠতো না। যেরকম ঠিক কিনা? এই হচ্ছে আমরা মুসলমান, এই হচ্ছে আমরা মুসলমান। প্রিয় ভাইরা, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মোহাব্বত করেন। আমার আল্লাহ বলছেন, ফাআইনা তাযহাবুন, আমার কোরআন রাইখা তুমি কোথায় যাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কেন দিলাম শুনো। কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আপনার কাছে কোরআনটা এই জন্য দিলাম যাতে করে আপনি কোরআনের শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে এই সমাজের মানুষগুলিকে সকল অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। এই জন্য আমি কোরআন দিলাম। কোরআনের শিক্ষা ব্যবস্থা যদি বাংলাদেশে চালু হয়ে যায়, আমাদের ছেলেরা হয়ে যাবে আল্লাহর ওলি, আমাদের মেয়েগুলি হবে রাবেয়া বসরি, আমাদের মেয়েগুলি হবে খাদিজা ফাতেমার উত্তরসূরি। যেরকম ঠিক কিনা? আজ আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে, আমাদের সিলেবাসের ভিতরে কোরআন এবং হাদিসের শিক্ষা না থাকার কারণে আমাদের ছেলেরা মেয়েরা ইউনিভার্সিটি কলেজে স্কুলে পড়তে গিয়া এরা দেওয়ালের চিপায় আর পাহাড়ের চিপায় জানাবা বিচার করে। এজন্য যদি আমাদের ছেলে মেয়েদের চরিত্রকে ভালো বানাতে হয়, আপনার মেয়েকে যদি খাদিজার মতন পর্দাওয়ালা দেখতে চান, আপনার ছেলেকে যদি হযরত আলীর মতন আযান শোনার সাথে সাথে মসজিদে উপস্থিত হতে দেখতে চান, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। জনগণ ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, আমি কোরআন দিলাম যাতে তোমরা আলোর দিকে আসতে পারো। দেখুন, কোরআন এর কাছে আসলে পরে আপনি আলোর দিকে কেমনে আসবেন? কোরআন কিভাবে আপনাকে পরিবর্তন করে দেয়? ওমরের নাম তো শুনেছেন আপনারা, শুনে নাই মনে হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক সময় ইসলাম কবুলের আগে বড় ডিক্টেটর, বড় সন্ত্রাসী মানুষ, বড় ভয়ানক মানুষ, যার তরবারি তল থেকে কেউ রেহাই পেত না। ওমর একদিন মনে মনে ভাবলেন, আমি আজকে গিয়ে মুহাম্মাদের উপরে
নির্যাতন করব, অত্যাচার করব, মুহাম্মদকে আমি গালিগালাজ করব। জোরে সোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, খুব ভালো করে লক্ষ্য করে শুনুন। কোরআনের কাছে আসলে পরে জীবন কেমনে পরিবর্তন হয়ে যায়, এই ঘটনা বলেই আমি কোরআনের মধ্যে আলোচনার মধ্যে ঢুকবো। হযরতে ওমর আজকে তিনি কাবা শরীফে চলে এলেন। কাবার এক পাশে তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন, মুহাম্মদ কখন আসবে। হঠাৎ করে দেখে মুহাম্মদ কাবার চত্বরে প্রবেশ করে আল্লাহু আকবার বলে নামাজ নিয়ত বেঁধে ফেলেছে। নামাজ পড়ছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছে। ওমর মনে মনে ভাবি, মুহাম্মদের কাজ কমপ্লিট করুক, এরপর আমি আমার কাজ শুরু করব। এই কথা ভেবে ওমর কাবার চত্বরের এক পাশে তিনি দাঁড়িয়ে আছেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে কি যেন পড়ে। এত সুন্দর ভাষা, এত সুন্দর তার লালিত্য, তার রচনা শৈলী, তার ভাব গাম্ভীর্যতা এত সুন্দর। ওমর মনে মনে ভাবে, মনে হয় মুহাম্মদকে কোনো জিনিস শেখাই দিচ্ছে, জিনিস শেখানো কালাম পড়ে। ওমর মনে মনে ভাবছে। এমন সময় আল্লাহ পাক বিশ্ব নবীর জবান দিয়া নামাজের ভিতরে আওয়াজ বের করে দিলেন। ওমর মনে মনে ভাবছে কোন জিনিস শেখানো কালাম মুহাম্মদে পড়ে, আর আল্লাহ নবী নামাজের মধ্যে পড়ছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এটি এক আল্লাহর সম্মানিত দূতের আনিত কালাম। তার মানে এটা জিনিস শেখানো কোনো কালাম নয়। আমার কথা বুঝেন তো আপনারা? এটা জিনিস শেখানো কোনো কালাম নয়। ওমর এবার মনে মনে ভাবে, তো মুহাম্মদ তো কোনো স্কুলে পড়ে নাই, কোনো কলেজেও পড়ে নাই, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, তো মুহাম্মদ কবি হইল কবে? আবার কবি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়া লাগে না। যেরকম ঠিক কিনা? ডক্টর আল্লামা ইকবাল অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর কবি নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? কোন তো দেখি, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে? মেট্রিকটা তো পাস করে নাই। সেই কবি নজরুল কোরআনে আয়াতে তাফসীর লিখছেন, কেমনে দেখেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, এই আয়াতে তাফসীরে তিনি লিখছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরত কি ভালোবেসে, আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার কবি নজরুল। কবি নজরুল আল্লাহর একত্ববাদের ঘোষণা লিখতে গিয়ে তিনি লিখলেন, জাতিভেদ হিংসা বিদ্বেষ করিতে মোচন, দ্বৈতবাদ বহুবাদ করিতে খণ্ডন, সাম্যমৈত্রী স্বাধীনতা একেশ্বরবাদ ঘোষিতে আইলি তুমি রাসূল মুহাম্মদ। জমিন আল্লাহ, একত্ববাদের আইন চলবে, এক আল্লাহর ক্ষমতা চলবে, এক আল্লাহর আইন দিয়া জমিন পরিচালিত হবে। এটাই হচ্ছে কবিতার মূল বক্তব্য। জোরে বলেন আল্লাহু আকবার। তো ওমর মনে মনে ভাবছে, মুহাম্মদ কবি হইল কবে? কি সুন্দর করে মিলিয়ে পড়ে। আপনারা যারা কোরআন পারেন, কালকে সকালে বাড়িতে যায় দেখবি প্রত্যেকটি আয়াতে থেমে থেমে যখন পড়বেন, এটাকে কি সুন্দর কবিতার মতন মনে হয়। কোরআন বলছে যেমন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পারেন না সবাই? পারেন কিনা? তো জোরে পড়েন, প্রত্যেক অক্ষরে কয় নাকি? 10 নাকি? কয় নাকি? পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মিল আছে নাকি নাই? আছে না নাই? কি সুন্দর মিল। আবার খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কার বাড়ি, আয়রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। মিল আছে না ছড়ার মধ্যে? এই কোরআনের মধ্যেও মিল। কিন্তু কোরআনে মিল আছে বলেই কোরআন কিন্তু কাব্যগ্রন্থ নয়। আমার ভাইয়েরা, আল্লাহ নবী নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছে। ওমর মনে মনে ভাবে, মনে হয় মুহাম্মদ কোন কবি হয়ে গেল। আল্লাহ নবী এবার তেলাওয়াত করে ওমরের মনের প্রশ্নের জবাব দিয়া দিচ্ছেন। কি সুন্দর করে জবাব দেয়া দিচ্ছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা
তুমিনুন। তোমরা যে এটাকে কবি বলো আর কবিতার গ্রন্থ বলো না, আমার নবী কবি নয়, এটা কবিতাও নয়। এই কোরআনের প্রতি তোমাদের ঈমান কম, এই জন্য মনে এই সব কথা জাগে। ওমর বলছেন বড় বিপদে পড়ে গেলাম, জেনের কথাও না, কবির কথাও না, আবার আমি মনে মনে যা বলি মোহাম্মদ দেখি মনের খবরও যাই না যায়। জোরে কোন আল্লাহু আকবার। মনে হয় মোহাম্মদ কোন কাহেন বা কোন জাদুকর হয়ে গেছে। আল্লাহ নবী কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। তার মানে হচ্ছে এটা কোনো কাহিনীর কথা নয়, কোনো জাদুকরের কথা নয়। এবার ওমর বলে তাহলে এটা কি? মনে মনে ভাবে। আল্লাহ পাক এই প্রশ্নের জবাবটাও দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এতক্ষণ যা শুনেছো সব হচ্ছে আকাশের মালিক, আরশের মালিক, বিশ্বের রব আল্লাহ পাকে নাজিল করা কোরআন। সুবহানাল্লাহ। আর ধরুন সুবহানাল্লাহ। আচ্ছা এবারে বলেন তো, যদি বুঝে থাকেন ওমরের সাথে কোরআনের একটা সম্পর্ক হয়েছে নাকি হয়নি? একটা বন্ধুত্ব হয়েছে নাকি হয় নাই? এবারে দেখেন এই বন্ধুত্বের কারণে কোরআন ওমরকে কোথায় নিয়ে যান। আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার যুবতী বোনেরা খুব ভালো করে দেখেন। কোন এক সময় কাবা শরীফের পাশে ঘোষণা হয়ে গেল মক্কার বুকে, আবু জাহেল কোন এক মিটিং এ ঘোষণা করে দিল, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করে তার কল্যাণ আনতে পারবে ওকে 100 উট পুরস্কৃত করা হবে। হযরতে ওমর কোমর থেকে তরবারি বের করে বলছে, নেতা পুরস্কার দিবি তো? ঠিক কয় দেব। ওমর খোলা তরবারি নিয়ে পাগলা ঘোড়া নিয়ে ছুটে চললেন মুহাম্মদের খোঁজেই। খুঁজতে খুঁজতে মক্কার একটা পাহাড়ের গুহায় আল্লাহ নবীর সন্ধান পেয়ে গেলেন। আল্লাহ নবী পাহাড়ের গুহার ভেতরেই তিনি দ্বীনি তালিম দিচ্ছিলেন, ইসলামের শিক্ষা দিচ্ছিলেন। যেমন করে বাংলাদেশে বিগত বছরে কোন কোন জায়গায় কোন কোন ঘরেই কোরআনের তালিম দিত, আর পুলিশেরা যাইয়া কইতো এখানে বোমা পাওয়া গেছে। যখন ঠিক কিনা? এইভাবে ওই সময়ও এরকম অবস্থা ছিল। তো ওমর যখন একদম গুহার কাছাকাছি, তখন গুহার মুখে দাঁড়িয়েছে রাসূলের একজন সাহাবী। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহা বিপদ। নবীজি বলছেন, সাহাবী সমস্যা কি? কয়, খাত্তাবের ছেলে ওমর এদিকে আসতেছে, হাতে নাঙ্গা তরবারি, রৌদ্রের আলোতে ঝিকিমিকি করে, না জানে কোন বিপদ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, সাহাবী ভিতরে, ভাই ও সাহাবী তুমি ভিতরে চলে যাও, আমি একাই ওমরের মোকাবেলা করব। কোন সুবহানাল্লাহ। নেতা কারে কয় দেখেন, প্রত্যেকটা কথা থেকে শিক্ষা আছে। নেতা কাকে বলে? নবীজি বলছেন, সাহাবী ভিতরে চলে যাও, মোকাবেলা করবে আমি নবী একা। আল্লাহু আকবার। আর আমার দেশে নেতারা বলে, কর্মীরা নীলফামারীর রোডে চত্বরে সব দিকে নেমে যাও, তরবারি নিয়ে, পিস্তল নিয়ে। আমি নীলফামারীর সর্বোচ্চ বিল্ডিং এর ভিতরে এই গ্লাস প্রুফ, কি যে বলে বুলেট প্রুফ গ্লাসের ভিতরে আমি ঢুকে আছি, গুলি আসবে না, প্রয়োজন হলে মোবাইল দিও, রক্ত যা লাগে তোমরা দাও, কলজা লাগে তোমরা যাও, মরা যা লাগে তোমরা মরো, আমি যা নিরাপদে থাকি। যখন ঠিক কিনা? এ হচ্ছে পৃথিবীর নেতা। আর রাহমাতুল আলামিন বলছেন, যাও সাহাবী তোমরা নিরাপদে যাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একা ওমরের মোকাবেলা করব। ইনি হচ্ছেন বিশ্ব নেতা, ইনি হচ্ছেন বিশ্ব নবী। ওমর ঘোড়া থেকে লাফ দিয়ে নামলেন বীরের বেশে, হাতে তরবারি ঝিকিমিকি করছে। হুজুর তার কাছে মাত্র একখানা তরবারি, হুজুর নিশ্চুপে দাঁড়িয়ে রইলে ওমর নামলেন। নামার পরে ওমরকে দেখে রাসূল পা থেকে মাথা পর্যন্ত তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। একটা মুস্কি হাসি দিয়ে বলছেন, ওমর কেন এসেছো এ রোদের মধ্যে এত কষ্ট করে? কি চাও? এত ঘরমাত্র কেন তুমি? তোমার হাতে তরবারি কেন? কিতাবের মধ্যে এলো আল বেদায়া ওয়ান নেহায়া, ঐতিহাসিক কিতাবে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির লেখেন, হযরত ওমর তিনি বলেন, আমার জীবনে আমি বহুবার মুহাম্মদকে দেখেছি,
ওই দিনের মতন এত সুন্দর মুহাম্মদকে আমি আর কোনোদিন দেখি নাই। কি সুন্দর মুহাম্মদ, কি সুন্দর হাসি, কি সুন্দর, চাঁদের চেয়েও উজ্জ্বল তার চেহারা। চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুছে কি হাসি। নবীর শরীরের ঘামের ঘ্রাণে হার মানিত গোলাপে বেলি। সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি বলেন, বিশ্ব নবীকে দেখলাম, নবীজি আমাকে প্রশ্ন করেছে, ওমর কেন এসেছো? নবীর প্রশ্নের জবাব কে দেব? আমার বুকের ভিতরে একটা চিপ মারলো, আর আমার হাত কাঁপতে কাঁপতে তরবারের জমিনের মধ্যে ছিটকে পড়ে যায়। আমি নিজেকে নিয়ন্ত্রণ করে বললাম, মুহাম্মদ, আমি এসেছি 100 উটের পুরস্কারের লোভে, নেতার কথায় তোমাকে হত্যা করার জন্য। কিন্তু মুহাম্মদ, তোমার মতন এত চাঁদের মতন এত সুন্দর মানুষের গায়ে কোনো আঘাত করা যায় না। ও মুহাম্মদ, তোমার কল্লা নিতে এসে আমি আমার কল্লাটাকে ইসলামের জন্য, আল্লাহর জন্য, তোমার জন্য, তোমার কদমে উৎসর্গ করে দিলাম। আমাকে তুমি কালেমা পড়ায় দাও, আমাকে মুসলমান বানিয়ে দাও। জোরে সোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ওমর কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। বলছে, মুহাম্মদ, আমি যে কালেমা পড়েছি এটা কি আমি মক্কার কাবা শরীফে গিয়ে প্রচার করব? নবীজি বলছেন, না ওমর, যেও না, অপেক্ষা করো, তোমার গায়ে পাথর আঘাত আসবে। ওমর বলছেন, ওগো মুহাম্মদ, আপনি আমার সম্পর্কে ভালো জানেন, আমার তরবারির সামনে থেকে কেউ রেহাই পায় না। যেই কালেমার বিরোধী ছিলাম, ওই কালিমা যখন একবার কলিজা দিয়ে গ্রহণ করলাম, আমার কাছে মনে হয় এখন আমি ওমরের জন্য আমার ভিতরে 10 জনের শক্তি এসেছে। কালিমাটা তো হচ্ছে বিপ্লবী কালেমা, চিল্লা এখন ঠিক কিনা? ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এই কালিমা প্রথম বল, এই কালিমা শেষ সম্বল, ঠিক কিনা বলেন? এই কালিমা প্রথম বল, এই কালিমা শেষ সম্বল। যাইর যে থায় গড়ি সে থায় বিপ্লবেরই লাল কেল্লা, ঠিক কিনা? আমরা যেখানে যাব, আমরা কালেমার নামক অস্ত্র দিয়ে বাতিলের মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমরা এলএমজি, আদমজি, রাইফেল, গুলি এগুলোতে বিশ্বাস করি না। বোমা ফাটাইয়া ইসলাম কায়েমের কোনো যুক্তি নাই। ইসলামের সুন্দর আদর্শ দিয়া বাংলাদেশের মানুষকে কালেমার পতাকা তলে আমরা আনতে চাই। যদি এই জন্য আমাদেরকে আরো 100 বছর অপেক্ষা করা লাগে, হয়তো আমরা থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন আসবে, এই জমিনে কালেমার পতাকা উড়বে। এরপর আমরা জঙ্গিবাদী কায়দায় এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না। আমার ভাইয়েরা, ওমর চলে এলেন কাবার দরবারে, তরবারি উঁচু করে বলছে, ও মক্কার লোকেরা, আমি এই তরবারি নিয়ে গিয়েছি মুহাম্মদের কল্লা কাটার জন্য, কিন্তু আমি তা না করে আমার কল্লা ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছি। এখন থেকে কেউ যদি ইসলামের বিরুদ্ধে, নবী মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো, এই তরবারি থেকে কেউ রেহাই পাবে না। ওখান থেকে ঘোষণা দিয়া চলে এলেন নেতার বাড়িতে। বলেন তো সবাই নেতার নাম কি? মাশাআল্লাহ, শয়তানকে সবাই চিনেন, সবাই চিনেন তো? বিগত 15.5 বছরের শয়তানগুলি চেনা আছে তো? কারা টিভির পর্দায় দাঁত ভেটকায় ভেটকায় কথা কইতো, যেরকম ঠিক কিনা? মাথার তালুতে চুল নাই, আছে না? আছে না? মির্জা ফখরুল, আপনার বাড়িতে জবাব জায়গায় দিবেন কিনা? এখন কই? এখন কই? নেতাদেরকে, শয়তানদেরকে সবাই চিনে, যেরকম ঠিক কিনা? নেতা ভিতর থেকে আওয়াজ দিল, কে? আমি খাত্তাবের ছেলে ওমর, দরজা খোলো। নেতা তো 2 হাতে 2 পায়ে মারছে লাফ। আমার পথের কাটা সরাইয়া মোহাম্মদের কল্লা নিয়া
আমার ডাইন হাত আমার কর্মী মোহাম্মদ কল্যাণিয়া আমার বাড়িতে হাজির। দরজা খুললো, দেখে হাতে আগের মতো তরবারি একটা। জিজ্ঞেস করছে, ওমর খবর কি? কয় স্যার খবর উল্টা। খবর কি? আরে বেটা খুলা কর। স্যার খবর উল্টা। বুঝি নাই। যে তরবারি নিয়ে মোহাম্মদকে হত্যা করার জন্য পাঠাইছেন, এই তরবারি আমার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। কয় কি কস? আমি মোহাম্মদের উপর ঈমান এনে মুসলমান হয়ে তোমার সামনে দাঁড়ায় কথা বলছি। আবু জাহেল বলছে, আমার চোখের সামনে থেকে সরে যা, আমি তোর চেহারার দিকে তাকাতে চাই না। ওমর জবাব দিচ্ছে, নেতাজি এতদিন আপনি ছিলেন কাফের, আমিও ছিলাম কাফের। কাফেরের নেতা হয় কাফের, কিন্তু এখন আমি মোমেন, এখন আমি মুসলমান, আপনি কাফের, আপনি কোনোদিনও আর আমার নেতা হতে পারেন না। কোন মুসলমান, কোন মুত্তাকি, কোন ফরজগার, কোন নামাজি, কোন হজ পালনকারী, কোন যাকাত দানকারী, কোন পর্দাকারী নামাজি নারী পুরুষ কেউ তাদের নেতাকে কাফের, মুশরিক এবং যারা নাস্তিক এইসব লোকদেরকে তাদের জীবন নেতা বানাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ঠিক। ওমরও সেই কথাটা বলছে। দেখুন আমার বাবারা ভাইয়েরা, কথা শেষ কোরআন নিয়ে। হুজুর বলছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও আসবে না, রসুল আসবে না। লাকানা ওমর, আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, রসুল বানাতে চাইতেন, অবশ্যই আল্লাহ পাক ওমরকে নবী বানায় দিতেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাহলে ওমর ছিল পৃথিবী জোড়া একটা জিরো, একটা শূন্য। সেই শূন্যকে এত বড় জায়গায় ইসলামে জান্নাতের দ্বিতীয় ব্যক্তি, জান্নাতের দ্বিতীয় ব্যক্তি, রসুল জান্নাতের 10 জন ব্যক্তি নাম ঘোষণা করেছেন। এর মধ্যে প্রথম ব্যক্তি আবু বকর, দ্বিতীয় ব্যক্তি ওমর। জান্নাতে দুনিয়ায় থাকতে সুখবর পাইছে এমন একটা লোক, এই লোকটাকে জান্নাতি বানাইলো কিসে বলেন তো? কোরআন। কিসে বানাইলেন? তাই এই ইটাখোলা চৌধুরী পাড়া মোহাম্মদে হাফেজি মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, এই কোরআনটাই তো ওমর বানিয়েছিলেন। জনগণ ঠিক কিনা? আমরা এই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? জনগণ থাকবো তো? আমরা এই কোরআনের মাদ্রাসাকে সাহায্য করব, ছেলে দিব, মেয়ে দিব, হাফেজ বানাবো, হাফেজা বানাবো, আমরা নিজেরাও কোরআন পড়বো, অনুসরণ করবো। কোন ইনশাআল্লাহ। এবারে কি তাফসীর শুরু করব না মুনাজাত দিয়ে দিব? হ্যাঁ, সবাই একটু আমার সাথে পড়েন, একটু জিকির করেন, এরপরে শুরু করবো ইনশাআল্লাহ। পড়েন সবাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ধরে নেন, ধরে নেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সভাপতি সাহেব আমাকে আগেই বলেছেন আমি অসুস্থ, আমি থাকতে পারবো না। এরপরও যে তিনি 1 ঘন্টার মতো ছিলেন, আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে? নিশ্চয়ই আমার মা বোনদেরও কষ্ট হইতেই পারে। এরপরে কোরআন মোহাব্বত হবে না। কোন ঠিক কিনা বলেন? কোরআনে মাহফিলে তো তারাই বসে যারা মোমেন, যারা মোমেন। আমি কোরআনে বাহিরে কোনো কথা বলছি? আমি আজগবি কিচ্ছার ওয়াজ করি না। আপনি আমাকে দাওয়াত দেন আর না দেন, আমি ভাইরাল হওয়ার চিন্তায় আমি ওয়াজ করি না। আমি জীবনের 28 বছর এ কোরআনে খেদমতে আছে আলহামদুলিল্লাহ। 1995 সাল থেকে যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকেই আমি এই কোরআনের ময়দানে আছি। এই যে আমির হামজা নাম শুনলে আপনারা দৌড়ান। আমার আলোচনার বয়স যত, ওর বয়স এরকম এই 28, 29, 30 বছর হবে, এর বেশি হবে না। এরপর মিজানুর রহমান আজহারি আমার আর আল্লামা তারিক মনোয়ারের ওয়াজকে নকল করতেন। মিজানুর রহমান আজহারি মেট্রিক পাস হলো 2004-এ, আর আমার মেট্রিক পাস 1994 সালে। 1995 থেকে কোরআনের ময়দানে তো প্রায় দেখতাম এই আজহারি, তখন তো আর আজহারি না, মিজান। আমার ড্রাইভার বলতো, হুজুর একটা ছেলে বয়সী এই আপনার ওয়াজগুলিকে পুরো ফলো করে বলে। আমি বললাম বড় হতে দাও। সেই আজহারি আলহামদুলিল্লাহ তার মেধা ভালো, বাচনভঙ্গি ভালো, আল্লাহ তাকে কবুল করেছেন। এখন সারা ওয়ার্ল্ডে দিনের কথা বলেন আলহামদুলিল্লাহ। এগুলি আমাদের নিয়ামত, এদেরকে ভালোবাসতে হবে, এদের জন্য দোয়া করতে হবে। তো অনেকে ভাইরাল হওয়ার জন্য নাম নিলাম না, কেউ 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ পর্যন্ত ইউটিউবের পিছনে খরচ করেছেন। আমি জাবির 1 টাকা খরচ করি নাই। প্রিয় ভাইরা, কোরআনে নীরবে কথা বলে যাচ্ছি। বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, আগামী রমজানের পরে আছে ইতালিতে 1 মাসের প্রোগ্রাম। প্রতিদিন আল্লাহ পাক দ্বীনের কথা বলেছেন। আপনাদের দোয়ায় আমার হাতে 36 জন অমুসলিম ইসলাম কবুল করেছে।
আমি আল্লামা সাইদির সান্নিধ্যে আসি 2001 থেকে 5 পর্যন্ত। সাইদি চাচার জুতাগুলি পরাইয়া দিতাম, মাথার টুপিটা পরাইয়া দিতাম, চাটা একটু আগাইয়া দিতাম। 2003 সালে তিনি কুমিল্লা ঈদগাহ ময়দান আমার আলোচনা শুনে 5টা আঙ্গুল জামা খুলে এখানে রেখে দোয়া করে দিয়েছে। আমি আর রাফিক বিন সাইদি সাহেবের বড় ছেলে আমরা একসাথে বসে প্রোগ্রাম করতাম, তারেক মনোহর ভাই সহ। তখন মোবাইলও নাই, কিচ্ছু নাই আমার ভাইরা। সুতরাং আমরা ভাইরাল হওয়ার নিয়তে কথা বলবো না, আমরা কথা বলবো আমাকে পরিবর্তন করার জন্য, যারা শুনেন তাদের পরিবর্তনের জন্য। কোরআন হচ্ছে আমাদের সবকিছু পরিবর্তন করে দেওয়ার কিতাব। আসুন আমরা সবাই একটু, আবার শয়তান যাতে আমাদেরকে ধোঁকা দিয়ে কোরআন মাহফিল থেকে উঠায় না নিতে পারে, সেই জন্য আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون آمنت بالله صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন এর কালাম মহাগ্রন্থ আল কোরআন 114টি সূরার মধ্যে 61 নম্বর সূরা সেকশন নাম্বার 3 10 এবং 11 নম্বর আয়াত আপনাদের খেদমত আমি তেলাওয়াত করেছি। সূরা নাম হলো সূরাতুল সফ। বলেন তো সূরা নাম কি? সফ। সফ মানে কি জানেন না? মসজিদে গেলে কি বলে? এই সফ সোজা করেন, বলে কি না? মানে কাতার সোজা করেন। সফ মানে কি? কাতার, কাতার সোজা করেন। এই কাতারের নামে কোরআনে সূরা দিয়েছেন আল্লাহ পাক। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে ঈমানদার সম্প্রদায়, এই যে আমরা এখানে যারা আছি আমরা সবাই ঈমানদার। আমরা সবাই কি? ঈমানদার। আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে ঈমানদার সম্প্রদায়, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাকের প্রশ্ন অনুযায়ী বোঝা যায় আল্লাহ যেন আমাদেরকে নিজের হাতে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান। কি রহমান, কি রাহিম, কি দয়ালু আমার আল্লাহ। নামাজ পড়লেও খাবান, না পড়লেও খাবান, আল্লাহ বিরুদ্ধে কাজ করলেও খাওয়ায় আর করলেও খাওয়ায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কি এমন যে বান্দা তুই নামাজ পড়িস নাই, তোর জন্য আমি আলো বাতাস বন্ধ করে দিলাম? আল্লাহটা এই পর্যন্ত এমন করেছেন না, আল্লাহ এমন না। কারণ আল্লাহ হচ্ছে রহমান। আল্লাহ কি? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, ভরে অভরে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। যেরকম
সুবহানাল্লাহ। আল্লাহ দয়ালু, দয়া করে বলছেন আমি কি এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। তো ব্যবসার জন্য পুঁজির দরকার। কিসের দরকার? পুঁজির দরকার। পুঁজি ছাড়া ব্যবসা করা যায় না। আল্লাহ বলছেন সে ব্যবসা করার জন্য তোমাদেরকে পুঁজিগুলি দিয়ে দিচ্ছি। পুঁজিগুলি হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ব্যবসা করা লাগে। আর ওই ব্যবসা করতে গিয়ে তিনটা পুঁজির কথা বললাম। কয়টা পুঁজি? কথা জোরে বলেন, কয়টা পুঁজি? এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনবে তোমরা। জোরে কোন? কার উপর? কার উপর? দুই নাম্বারে রাসূলের উপর ঈমান আনবে। তিন নাম্বারে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাতিলি শক্তির সাথে জালিমের বিরুদ্ধে মাল এবং জান দিয়া লড়াই করবে, জিহাদ করবে। এই তিনটা পুঁজি যাদের মধ্যে থাকবে অনায়াসে তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি শুধুমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা এই আয়াতের উপরে কথা বলতে গেলে আরো 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমি একটু কাটছাট করে কথা বলে এরপরে জাহান্নামে মানুষ কেন যাবে, এই জাহান্নামে যাওয়ার 10টি কারণ বলেই মুনাজাত করে দেবে ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? প্রিয় ভাইরা, প্রথমত কথা হচ্ছে ব্যবসা করতে হলে ঈমান লাগবে। জোরে বলো তো, কি লাগবে? ঈমান লাগবে। এখন আমাদের সবার ঈমান আছে কিনা? হ্যাঁ? ও আল্লাহ, নিজের ঈমানের ব্যাপারে নিজে সচেতন নন। আমরা সবাই ঈমানদার, এটা তো ঠিক। কেউ বুঝে, কেউ না বুঝে। কেউ বংশীয় ভাবে আব্বা ঈমানদার, আম্মা ঈমানদার, দাদা ঈমানদার, দাদি ঈমানদার। আমি মুসলমান পরিবারের সন্তান, আমি মুসলমান, এবার এই কথা আবার কেডা বলবে? ওর মাথা ফাড়াই আলাবো। জনগণ ঠিক কিনা? না, এইরকম ঈমানের কথা আল্লাহ বলেন নাই। বংশীয় সূত্রের ঈমানদার আমরা। এই জন্য আমরা খুব সহজে 1 কাপ চায়ের বিনিময় আর 500 টাকার বিনিময় সময় মতে ঈমানটা বিক্রি করে দেই। জনগণ ঠিক কিনা? কারণ আপনি আর আমি বুঝে শুনে ঈমান আনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 2য় পৃষ্ঠার ভিতরে বললেন ঈমান আনবা কার মতন, কেমন ঈমান আনবা শুনো। আমিনু কামা আমানান নাস। আমিনু আমরুল সিগা, আদেশ সূচক ক্রিয়া। ঈমান আনো লোকেরা যেইভাবে ঈমান এনেছে। আমি এই আয়াত যতবার পড়ি ততবার আমি প্রায় 17 থেকে 18টা তাফসিরে পৃষ্ঠা উল্টাই। তাফসিরে খাজিন, তাফসিরে বাইজাবি, তাফসির ইবনে কাসির, তাফসিরে নুরুল কুলুব, তাফসিরে ফাতহুল কাদির, তাফসিরে আজওয়াউল বায়ান, সব তাফসিরে পৃষ্ঠা উল্টাইয়া দেখলাম আল্লাহ পাক কামা আমানান নাস, ঈমান আনো লোকেরা যেইভাবে ঈমান এনেছে। এই লোক কারা? এদের পরিচয় খুঁজতে গিয়ে দেখলাম এই লোকগুলি হচ্ছে আল্লাহ নবীর হাতে গড়া সোনার টুকরা হিরো খন্ড সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেইভাবে বুঝে শুনে ঈমান এনেছে, তোমরাও সেইভাবে ঈমান আনো। আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান এক নয়। আমার সাহাবায়ে কেরাম যে বুঝে শুনে ঈমান এনেছেন, আল্লাহর কসম এখানে যারা আছেন একজনও আমরা ওইরকম বুঝে শুনে ঈমান আনি নাই। ইমাম আমরা ওইভাবে আনি নাই। এখন যদি প্রশ্ন করি, আমি বলতে চাই না কথাগুলো, এরপরে চলে আসি যে যদি প্রশ্ন করি যে ভাই বলেন তো ঈমান অর্থ কি, কি বলবেন? ঈমান অর্থ বিশ্বাস, তাই না? এর দূর বলবে আর তো জানেন না, আর জানেন না। ঈমান মানে বিশ্বাস করা, ঈমান মানে আনুগত্য করা। আবার আনুগত্যকে আরবিতে বলা হয় ইনকিয়াদ। ইনকিয়াদ 2 প্রকার, ইনকিয়াদ যাহিরি, ইনকিয়াদ বাতিনি। প্রকাশ্য আনুগত্য, গোপনীয় আনুগত্য। গোপনীয় আনুগত্যের নাম ঈমান, প্রকাশ্য আনুগত্যের নাম হচ্ছে ইসলাম। ঈমানের আরেক অর্থ হচ্ছে তাসদীকুন, স্বীকৃতি প্রদান করা। ঈমানের আরেক অর্থ হচ্ছে আল
আল উজুল আপনার আস্থা স্থাপন করা, আল ইজান আস্থা স্থাপন করা, আল খুদুউন বিনীত হওয়া, এগুলি সব ইমানের অর্থ। পরিভাষা ইমান বলা হয় হুয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মুখ দিয়ে বলবেন, কলজে দিয়ে বিশ্বাস করবেন, কাজে বাস্তবায়ন করবেন। এই তিনটা সমন্বয়ের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আপনাদের নীলফামারী বাজারে হিন্দু ব্যবসায়ী আছে নাকি নাই? এই এলাকায় আছে? এই এলাকায় হিন্দু ভাইরা আছে। আইসেন মাহফিলে, আইসেন আপনারা? হিন্দু ভাইরা আসছেন? ওমা আসেন না কেন? হিন্দু ভাইদেরকে বেশি দাওয়াত দিবেন। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস, ইহুদি, খ্রিস্টান সব মানুষের জন্য কোরআন। আমরা যখন ইন্ডিয়াতে যাই, কৈলান শহরে হিন্দুদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়। এই যে একটা চাদর দেখেন, আমার কণ্ঠে কোরআন শুনে একটা হিন্দু অ্যাডভোকেট মহিলা এই চাদরটা আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। ওরা কোরআন শুনে আর ওরা কান্দে। কি কোরআন জেনে কান্দছে। হিন্দুরা কান্দে, খ্রিস্টানে কান্দে, বৌদ্ধ কান্দে আল্লাহর কোরআন শুনে। সুবহানাল্লাহ। হিন্দুদের বেদ, বেদ আছে না? হিন্দু ধর্মগ্রন্থের নাম হলো বেদ। কোরআন পড়তে যত মজা, পৃথিবীর অন্য কোন কিতাব শুনতে আর পড়তে এর 1/1 মজা নাই। যেমন একটু হিন্দু ধর্মের বেদ পড়ি দেখেন। পড়বো? শুনবেন আপনারা? একটু পড়ি দেখে। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম রহস্যল্ল কাং বরস্য নির্গতকম। মজা লাগে? কোন মজা লাগে? আচ্ছা, আমরা যে ঈমান এনেছি, আমাদের ঈমানের জন্য আমরা কোন কালমাটা পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরগণ সাল্লাল্লাহু। এটা হচ্ছে আমাদের কালিমা। আবার হিন্দু দিদি বোনেরা, দাদা ভাইয়েরা যখন মরার সময় হয়, তখন মন্দির থেকে তাদের ঠাকুরকে ডেকে নেন। তাদের ঠাকুরকে ডেকে নিয়া তখন তাদেরকে মৃত্যুর সময় মন্ত্র পড়ায়। সে মন্ত্রটা কি? সেই মন্ত্রটা হচ্ছে যথাক্রমে এইভাবে: লা ইল্হা ইল্লা ইল্লতি হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ভরতপৈন্নতি। ভাই, মুখস্থ করতে বহুত কষ্ট হয়েছে, দাঁত ভাঙে গেছে, বহুত কষ্ট হয়েছে। কিন্তু আমার কোরআন মুখস্থ করতে এত কষ্ট হয় না, পড়তেও এত কষ্ট হয় না। কি সুন্দর কোরআন! সাউদ আশ-শুরাইম, কাবা শরীফের ইমাম। আমার 2022 সালে মদিনা বিশ্ববিদ্যালয় মাহফিল ছিল, তো সেখানে আল মাহের জান, ওদের একটা দশম অনুষ্ঠান হয়েছিল। মোহাম্মদ বিন সালমান ছিলেন, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি, সাউদ আশ-শুরাইম, মাহের আর মারকালি, এরা সবাই ছিলেন। তো সাউদ আশ-শুরাইমকে বলল তেলাওয়াত করার জন্য। এমন সাউদ আশ-শুরাইম তিনি যখন কাবার চত্বরে সূরা ফাতিহা পড়ে, মানুষের চোখ দিয়ে অজান্তে পানি পড়তে থাকে। কি তেলাওয়াত! আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভালো লাগে না খারাপ লাগে? এটার নাম হলো কোরআন। তো এই কোরআন হিন্দু ভাই সবার জন্য কোরআন আল্লাহ দিয়েছে। তো আসুন, আমি যেটা ঈমান বুঝাচ্ছিলাম, এই ঈমান সাহাবায়ে কেরাম বুঝে শুনে পড়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহর উপর ঈমান এনেছেন হযরতে বিলাল, বুঝে শুনে ঈমান এনেছিলেন। যার কারণেই বেলালের মালিক উমাইয়া ইবনে খালফ তিনি বলছেন, বিলাল, তুমি যে মুহাম্মদের উপর ঈমান এনেছো এটা তুমি ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে আমি মক্কাতে বাড়ি বানায়া দেব, তোমার চাকরি প্রমোশন দিয়া দেব। কালো মানুষ, হাবশি গোলাপ, নিগ্রো মানুষ, গায়ের থেকে গন্ধ আসে এমন একটা কালো মানুষ, তিনি জবাবে বললেন, ও আমার মুনিব, ও আমার মালিক, মক্কাতে বাড়ি কেন? গোটা মক্কা কেন, গোটা সৌদি আরবের ভূখণ্ড যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি কালেমা পড়ে যেই মজা পেয়েছি, যে তৃপ্তি পেয়েছি, আমার জীবন চলে যাবে, আমি আমার কালেমাকে ছাড়তে পারি না। এমন কথা বলার পরে
উমাইয়া ইবনে খালফির কলিজার মধ্যে তেলে বেগুনের মতন জ্বলে উঠল। উমাইয়া তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে বেলালের উপর অত্যাচার শুরু করে দিল। আজকে তার হাত বানলো, পাও বানলো, চলন্ত দ্রুতগামী ঘোড়ার লেজের সঙ্গে বেলালের বান্দা রশিটা বাইন্দা দিল। ঘোড়াকে দৌড়াচ্ছি, ঘোড়া পাথরের উপর দিয়া, খেজুর বাগানের কাঁটার উপর দিয়া বেলালের দেহটাকে হেসড়িয়ে হেসড়িয়ে টেনে টেনে নিয়ে যায়। আর মরুভূমির উত্তপ্ত মরুপ্রান্তরে বেলালের হাত পা বেঁধে এই ক্ষত বিক্ষত অবস্থায় বুকের মধ্যে পাথর দিয়ে উমাইয়া বলছে, বেলাল, হয়তো তুমি মুহাম্মদের কালেমা ছাড়বে, আমাদের দলে ফিরে আসবে, নতুবা তুমি মৃত্যুবরণ করবে। হযরতে বেলালকে বুকের মধ্যে পাথর দিয়া শোয়া দিয়া সবাই চলে গেল। বিকেল বেলা সন্ধ্যার গুধূলিতে ওরা আসলো। আসার পরে এবার উমাইয়া জিজ্ঞাসা করছে, বেলাল, তুমি কি তোমার সিদ্ধান্তকে পরিবর্তন করেছো নাকি? সারাদিনের রোদের তাপেই রক্ত ঝরা ক্ষত বিক্ষত দেহে, বুকের মধ্যে পাথর, হাত নাড়াইতে পারে না, জবান নাড়াইতে পারে না, কোন রকম একটু শাহাদাত আঙ্গুলি নাড়াচাড়া দিয়া দুইটা ঠোঁটকে কোন রকম নাড়াচাড়া করেই ওই উমাইয়ার প্রশ্নের জবাবে বলল, আহাত আহাত। এত নির্যাতনের পরেও জীবন চলে যায়, এ অবস্থায় ঈমান থেকে সরে পড়েন নাই। তিনি বলছেন, হ্যাঁ, আমি আমার সিদ্ধান্তকে পাল্টাইলাম। ওই সিদ্ধান্তের নাম হলো আমার আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। কোরআনে কারীম কি সুন্দর করে বলে দেয়, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী, আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আছে? যখন আছে। আল্লাহ কয়জন? আল্লাহ এক। তার কোনো দ্বিবচন হয় না, বহু বচন হয় না। কিন্তু যারা আমার হিন্দু ধর্মের ভাইয়েরা, বিভিন্ন ধর্মের ভাইয়েরা, তারা যেসব দেব দেবীর ইবাদত করে, তাদের প্রত্যেকটার দ্বিবচন আছে, বহু বচন আছে। যেমন ঈশ্বর ঈশ্বরী, পরমেশ্বর পরমেশ্বরী, ব্রহ্মা সাবিত্রী, কামদেব কামদেবী, নারায়ণ নারায়ণী, শিব দুর্গা, দেব দেবী। যেরকম আছে না নাই? আবার যারা খ্রিস্টানরা মানে তিন খোদা। খ্রিস্টানদের কয় খোদা? খ্রিস্টানদের তিন খোদা। গড দ্য হোলি ফাদার, গড দ্য হোলি মাদার, গড দ্য হোলি গস্ট। ওরা তিন খোদা বানাইছে, গড, গডস, গডডেস। আবার যারা পারসিক অগ্নি পূজক, তারা বলে এক আল্লাহ পাক আলো দেয়, আরেক আল্লাহ অন্ধকার দেয়। এক আল্লাহ পেটের ক্ষুধা দেয়, আরেক আল্লাহ ক্ষুধা নিবারণ করে দেয়। এক আল্লাহ পানি গরম করে, আরেক আল্লাহ পানি ঠান্ডা করে। যেরকম আস্তাগফিরুল্লাহ। পৃথিবীতে আকাশে জমিনে সর্বত্রই ইলাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের ইলাহ, তোমাদের প্রভু, তোমাদের মালিক একজন, তার নাম কি? আরো ধরে কোন আল্লাহ, আরো ধরে কোন আল্লাহ, চিল্লায় বল আল্লাহ। রাতের গভীরে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ শুনে না? আমার মা বোনেরা, বিয়ে হয়েছে অনেকের, অনেক বোনদের বিয়ে হয়েছে, সন্তানাদি হয় না। কোনো মাজারে যাবেন না, কোনো দয়াল বাবার কাছে যাবেন না, কোনো হুজুরের কাছে যাবেন না। রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়ে স্বামী স্ত্রী দুজনে আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমি তোর ডাকের জবাব দিয়ে দিব। গভীর রাতের আধারে কেউ যদি ডাকি তোমারে, দাও যে তখন সারা, হয়ে ব্যাকুল পারা। কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার। ও প্রভু, প্রভু, ও প্রভু, পৃথিবীতে এত ভাষা নেই, যত রূপে ডাকি তোমায়। এ ধরাতে এত সুর নেই, যত গানে খুঁজি তোমায়। ও প্রভু, প্রভু,
ও প্রভু। সুবহানাল্লাহ। আমার ভাইরা এভাবে আল্লাহকে রাতের বেলা ডাকবেন, আল্লাহ আপনার প্রয়োজন মিটাবেন। তো আমি বুঝাচ্ছিলাম ইমান আনতে হবে বুঝে শুনে। হযরত বিলাল ইমানকে বুঝেছিলেন বলেই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? শুধু আল্লাহ ছাড়া ইলাহা নাই, উপাস্য নাই এটাই নয়, বরং আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, জীবনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, আশ্রয়দাতা নাই, ক্ষমতার মালিক নাই, সার্বভৌমত্বের একমাত্র মালিক কে? জোরে কে? এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো এইটা। এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যুগ যুগ যারাই দিয়েছে তাদেরকে কারারুদ্ধ হতে হয়েছে, ফাঁসির রশিদে ঝুলতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লামা সাঈদীর কোনো দোষ নাই। কোরআন হাতে নিয়ে কসম করে বলি ৭১ সালে তার কোনো কাদা তার গায়ে লাগে নাই। তিনি কোরআন হাতে নিয়ে কসম করে বলেছেন আল্লামা সাঈদীর, আল্লামা নিজামীর শুধু দোষ একটা, তারা এই জমিনে আল্লাহর এই কালেমার ব্যাখ্যাকে বুঝাইয়া এই কালেমা অনুযায়ী দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমাদেরকে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে শুধু বেলালে নির্যাতন হয় নাই, মহিলাদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই কালেমা পড়ার কারণে তার দুই পায়ের মধ্যে রশি বাঁধছে, তার দুই হাতে রশি বেঁধেছে, দুইটা ফিলারের সাথে বেঁধেছে। মহিলার গায়ের, সুমাইয়ার গায়ের সব জামা কাপড় খুলেছে। তারপরে জাহিরেরা, কাফিরেরা, দুষ্টরা হযরত সুমাইয়া লজ্জাস্থানকে লক্ষ্য করে এর বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করে। এরপরে হযরত সুমাইয়া কালেমার পথ থেকে এক চুল পরিমাণ তিনি লড়েন নাই। এই ইসলাম প্রতিষ্ঠায় শুধু পুরুষদের ভূমিকা নয়, আমার মা বোনদের ভূমিকাও ছিল অনস্বীকার্য। জোরে করে আল্লাহু আকবার। হযরত আসিয়াকে ফেরাউন বলেছে, আসিয়া আমাকে খোদা মানো, আমাকে রব মানো। বলছে না, তুমি আমার প্রেমাস্পদ, তুমি আমার প্রেমিক, তুমি আমার স্বামীক আমার ভালোবাসা, আমি তোমার জন্য তোমাকে কখনো রব মানতে পারি না। সংক্ষেপে বলি, ফেরাউন তাই তিনি আইন জারি করলেন, আসিয়াকে ধরে আনো, সব লোকদেরকে খবর নাও। আসিয়ার হাত বাঁধলো, পাও বাঁধলো, লক্ষ জনতার সামনে আসিয়ার দেহের কাপড় খুলে ফেললো। এরপরে শুকনো কাঠের মধ্যে লম্বা লম্বা প্যারাক গেথে কাঠটারে উল্টাইয়া দিয়া প্যারাকের মাথার মধ্যে আসিয়ার উলঙ্গ নরম শরীরটা শোয়া দিল। এবার জল্লাদকে বলছি উপর দিয়া হাতুড়ি দিয়া পিটাও। ওই প্যারাক গুলি আসিয়ার পিঠ দিয়া ঢুকে বুক দিয়া বের হয়ে যায়। আর আসিয়া ওই সময় আরশ আজিমের দিকে তাকাইয়া মুস্কি হেসে বলে, আল্লাহ, আমার কোনো অন্যায় নাই, আমি শুধু তোমাকে রব মেনেছি, আল্লাহ মেনেছি, যার কারণে আমাকে ওরা এইভাবে হত্যা করে। আল্লাহ গো, তোমার কাছে মৃত্যুর সময় আমি আর কিছু চাই না, দয়া করে তোমার জান্নাতুল ফেরদাউসে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও। আল্লাহ পাক বলেন, জিব্রাইল রে, আর দেরি নয়, মুহূর্তের ভিতরে আমার আসিয়ার সামনে আমার 8টা জান্নাত তুলে ধরো। হযরতে জিব্রাইল তার হাতের তালুর মধ্যে করে জান্নাতের 8টা দরওয়াজা তুলে ধরলেন। আর আসিয়া হাসতে হাসতে ঈমানের রাস্তায় তিনি শহীদ হয়ে যান। ও আমার মুসলমান ভাইরা, যুগে যুগে যারা ঈমান এনেছে তাদেরকে এইভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমি আজকে আর কথা বাড়াবো না। যে আয়াত নিয়েছি, এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে 2 দিন 3 দিন ধরে কথা বললে পরে আপনারা বুঝবেন। আমি শুধু ঈমানের মৌলিক কথাগুলি বলে দেই। ঈমানের মৌলিক কথা হলো, ঈমান আনতে হবে 4টা বিষয়ের উপর। কয়টা বিষয় বলেন? 1 নম্বরে ঈমান আনতে হবে ঈমান বিল জাত, 2 নম্বরে ঈমান বিল সিফাত, 3 নম্বরে ঈমান বিল কুদরত, 4 নম্বরে ঈমান বিল আহকাম। এই 4টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। ঈমানের মৌলিক শিক্ষা হলো শিরক করা যাবে না, বেদাত করা যাবে না। ঈমান আনার পরে একজন যুবক আর যুবতী, একজন পুরুষ আর নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। যেরকম ঠিক কিনা? নামাজ, যার জীবনে নামাজ নাই সে নিজেকে মুমিন বলে দাবি করতে পারে না। নামাজ যদি আপনার ঘরে যুবক ভাইরা নামাজ যদি চরিত্রের মধ্যে এসে যায়, আপনার চরিত্র ভালো হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সুপারিশ পাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন। মা বোনদেরকে বলি, স্বামীর খেদমত করবেন, স্বামীকে শ্রদ্ধা করবেন, আর স্বামীর আনুগত্য করবেন। আর স্বামীরা স্ত্রীর ধরি শুধু পিটাইবেন নাকি? হ্যাঁ, স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসবেন। স্ত্রীরা হচ্ছে ঘরের একটা ফুটন্ত গোলাপ। আপনার সারা দিনের ক্লান্ত
আপনার সারাদিনের ব্যস্ততা, সারাদিনের শারীরিক দুর্বলতা সব কিছু দূর করে দিতে পারে আপনার স্ত্রীর স্পর্শ, আপনার স্ত্রীর হাসি। এই জন্য আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। একে অপরকে ভালোবাসো। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রী হয়েছে বলে তুমি ওর উপর অত্যাচার করো না, আঘাত করো না। ডাইলি লবণ কম দিছে বলে ওকে তুমি আঘাত করো না, বরং সেই যে ডালটাতে লবণ কম হয়েছে, যে তরকারিতে ঝাল বেশি হয়েছে, ওইটাকে বিশ্ব নবীর মতন মজা মজা করে খেয়ে ফেলো, যাতে করে তোমার স্ত্রী মনে কষ্ট না পায়। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। এজন্য যেই ঘরে স্বামী স্ত্রী ভালোবাসা আছে, এটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। আর যেই ঘরে স্বামী স্ত্রী ভালোবাসা নাই, ওই ঘরে যত টাকা থাকুক, অলংকার থাকুক, যত সুন্দর টাইলসওয়ালা বিল্ডিং থাকুক, ওটা সাপ আর বেজির চাইতো আরো নিকৃষ্ট। যেরকম ঠিক কিনা? এজন্য একে অপরের প্রতি স্যাক্রিফাইস করবেন। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবেন, পার্কে যাবেন। আপনার স্ত্রী পর্দা করে আপনার সাথে যাবে, কোন ব্যাটার কি আছে? আপনার স্ত্রীকে আপনি আনন্দ দেন, মজা করেন, হোটেলে মাঝে মাঝে যাইয়া খান, হোটেলে মাঝে মাঝে ঘুমান। স্ত্রীকে শুধু কামের দাসী বানায়েন না, একে অপরকে ভালোবাসবেন। আর ঘরের স্ত্রীর দায়িত্ব হচ্ছে মা হিসাবে তার সন্তানগুলিকে দিন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, কালেমা শিক্ষা দেওয়া। আর সেই দিন শিক্ষা দেওয়ার একটি মার্কাজ হচ্ছে এটা খোলা চৌধুরীপাড়া মোহাম্মদে হাফিজিয়া মাদ্রাসা। আমার ভাইরা, সাহাবাই কেরাম আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আপনারা এখন রক্ত দেওয়ার দরকার নাই। আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই মাদ্রাসা উন্নয়নের জন্য অনেক টাকার দরকার না ভাই? দরকার কিনা বলেন? যে মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, রাত দিন ছেলেরা কোরআন মুখস্থ করে, আমি আপনাদের কাছে হাত পাতবো, আমার এই অভ্যাস নাই, এরপরও আমি মাদ্রাসার স্বার্থে আপনাদের কাছে একটু হাত পাতবো। আল্লাহর কোন প্রিয় বান্দা আছে যে হুজুর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব আর খুবাইব কোরআনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমরা কোরআনের জন্য 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব, 5,000 টাকা দিব। আল্লাহর কোন বান্দা আছেন একজন সাহস করে বলেন তো যে হুজুর আমি 20,000 টাকা দিব? একটা লোক বলেন যিনি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা বা 10,000 টাকা দিবেন। আমি মুসাফির মানুষ, বন্দুকের গুলির চাইতে দ্রুত আমার দোয়াটাও কবুল হবে, আবার যদি আমার কষ্ট দেন আমার বদদোয়াটাও কবুল হবে। একদম বন্দুকের গুলির মতন কে আছেন? আমি দোয়া করবো আল্লাহ পাক তাকে দুনিয়াতে শান্তিতে রাখবেন, তার আব্বা আম্মাকে মাফ করে দিবেন। কে আছেন? আমি জানি না আপনাদের কার অবস্থা কিরকম। 10,000 টাকা দেওয়ার মতো কে আছেন? একটা লোক দাঁড়ান। 10,000 টাকা দিবেন আল্লাহর কোরআনে মাদ্রাসার জন্য। কে আছেন বলেন? ও লিল্লা বোর্ডিং আছে, 20টা ছেলে নাকি এখানে খাওয়া দাওয়া করে, তাদের মাসে চাউল লাগে, ডাল লাগে, সব লাগে। আপনারা কে আছেন যে হুজুর আমি 12 মাসে 12 বস্তা চাউল দিব, বা 3 মাসে 3 বস্তা চাউল দিব, বা 1 বস্তা চাউল দিব, আমি লিল্লা বোর্ডিং এর দায়িত্বটা নিলাম, বা আমি 5,000 টাকা দিব, আমি 10,000 টাকা দিব। নগদ থাকলেও বলেন, বাকি থাকলেও নাম লেখান। আমি আপনার আব্বা আম্মার জন্য, আপনার উন্নতির জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছেন? আমি বেশিক্ষণ কালেকশন করবো না, 5 মিনিট কথা বলবো, এরপর মোনাজাত করে দিব। খুব দ্রুত বলেন কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর কোরআনের জন্য, কোরআনকে ভালোবেসে আপনার হৃদয়টাকে উৎসর্গ করে দেন যে হুজুর আমি 10,000 টাকা দিব? আচ্ছা, 10,000 টাকা